এই জন্য আমার কাছে যে ভাই দেখলেই যে মানে ওই যে ওয়াওটা এটা না, কিন্তু ভালো, মানে ভালো লাগতেছে। দেখলাম সবাই সবার যে মানে যে বড় বড় গরুগুলা সেগুলো নিয়ে আসছে। ওয়াও বলার মতো গরু কি আসলে মেলাতে নেই? মানে ভালো, কিন্তু ওই ওয়াওটা ওইভাবে আসে না। এর আগের যে আয়োজনটা আমি দেখতেছি আসলে মানে আমার কাছে তো একটা জিনিসই বেশি ভাইবে ভাইবে খারাপ লাগতেছে, যে এবার যে গোখাদ্যের যে দাম সবকিছু মিলায়া খামারিরা কি করবেটা কি, বা ওরকম আপনার লাভজনক কিছু হবে কিনা বুঝতেছি না। কিন্তু এবারও অনেক গরু রয়ে যাবে, বিক্রি হবে না, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিক্রি হবে না। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, কিন্তু আমার কাছে ওই পরিমাণ মনে কেন হয় না ভাই, কারণ আমি নিজে তৈরি করছি, আমার নিজে মানে হাতে এগুলা তৈরি, মানে ওই যে বলে না যে মিষ্টি যারা ছেনে বানায় তারা কিন্তু খায় না, আসে না ভাই একটা কথা, মানে কেমন যেন একটা লাগে। তা আমার কাছে বিষয়টা এমন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক, আমরা চলে আসছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ গরু মেলা 2024 আগারগাঁতে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিহাপু চলে এসেছে। আমরা ইতিহাপুর অনুভূতি গুলো জানবো যে এই গরু মেলায় এসে তার কেমন লাগতেছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। পেয়ে গেলাম ঘুরতে আসে। হ্যাঁ, কখন এসেছেন? গরু যেখানে ইতি আপু সেখানে। গরু যেখানে ইতি সেখানে, তাই তো? হ্যাঁ, কখন এসেছেন? আমি আসছি 2 ঘন্টা যাবত। আচ্ছা, একটু আগে মানে সকালের দিকে এই গরু মেলা প্রাণী সপ্তাহ প্রাণী সম্পদ সেবা সেবা সপ্তাহ সপ্তাহ, হ্যাঁ। 2024 প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। জি জি। আপনি একজন নারী, কেমন লাগতেছে এটা শুনে? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতেছে, অনুভূতিটা কি? আমার তো ভাই অনুভূতিটা কি বলবো, আর অনুভূতিটা মানে এক কথায় অসাধারণ। কারণ হচ্ছে এই প্রথম আপনার মানে পুরো ইতিহাসকে সাক্ষী করতে যাচ্ছে এই মানে পুরাতন বাণিজ্য মেলার মাঠটা আগারগাঁওটা। কারণ কখনোই আমি আমার লাইফে এই সেক্টরে দীর্ঘদিন বা দীর্ঘ বছর যাবত আছি, আমি কখনো শুনি নাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা এই সেক্টরে কোনো কোনো মানে কাজ এইভাবে উদ্বোধন করেছে। তো আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম বা শুনলাম, এটা তো আমি খুবই আনন্দিত, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের এই সেক্টরটাকে সে এমন সুন্দরভাবে গুছিয়ে এবং হচ্ছে তার নজরে রাখার জন্য। কারণ এই সেক্টর দিয়ে আজকে রীতি আমি বিভিন্ন আপনার রীতি তৈরি হচ্ছে, বিভিন্ন প্রান্তিক খামারির আপনার হচ্ছে রিজিকের ব্যবস্থা হচ্ছে। তো সবকিছু মিলায়া যে সে নজরে রাখছে, বা সে যদি তার তত্ত্বাবধানে যদি সুন্দর করে জিনিসগুলাকে রাখিয়ে গুছিয়ে যদি করে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, তো আপনি তো এই প্রথম বড় গরু প্রস্তুত করেছিলেন, এটা দেশের মানুষ সবাই জানে। তো এখানে অনেক বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি, বিশাল সাইজের চমৎকার কিছু গরু দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশ থেকেই বড় বড় গরুগুলো এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলো এসেছে এখানে। তো এই যে সেটাই আসছে। এই বড় গরুগুলো দেখে আপনি একসময় বড় গরু লালন পালন করেছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে বা অনুভূতিটা কি এই বড় গরুগুলো দেখে? আসলে ভাই অনুভূতিটা আমি যদি একটু বলি, এখন এটা কোন ভাবে যাবে আমি জানি না। তো যেমন দেখা যায় যে অনেকেই কখনো 10 মনের গরু দেখে নাই বা 5 মনের গরু দেখে নাই, তার কাছে এগুলা দেখলে জাস্ট ওয়াও, তার কাছে। কিন্তু ভাই আমার কাছে মানে এই ওয়াওটা কেন লাগে না, ভালো সবগুলাই ভালো, বড় বড় গরু আসছে, কালার সুন্দর, দেখতে সুন্দর, বা আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, কিন্তু আমার কাছে ওই পরিমাণ মনে কেন হয় না ভাই, কারণ আমি নিজে তৈরি করছি, আমার নিজে মানে হাতে এগুলা তৈরি, মানে ওই যে বলে না যে মিষ্টি যারা ছেনে বানায় তারা কিন্তু খায় না, আসে না ভাই একটা কথা, মানে কেমন যেন একটা লাগে। তা আমার কাছে বিষয়টা এমন, কারণ হচ্ছে আমি আপনারা জানেন দীর্ঘ বছর আগের থেকেই প্রান্তিক খামারিদের মধ্যে বড় গরু আমার খামারে আপনারা দেখছেন। এটা আমি না বলি বা আপনারা বলেন, বা অস্বীকার করার মতো কিছু নাই। এই জন্য আমার কাছে যে ভাই দেখলেই যে মানে ওই যে ওয়াওটা এটা না, কিন্তু ভালো, মানে ভালো লাগতেছে। দেখলাম সবাই সবার যে মানে যে বড় বড় গরুগুলা সেগুলো নিয়ে আসছে। ওয়াও বলার মতো গরু কি আসলে মেলাতে নেই? মানে ভালো, কিন্তু ওই ওয়াওটা ওইভাবে আসে না, কারণ বড় গরু তো আমি নিজেই বানাইছি, মানে আমি আচ্ছা, দেখছি। আর ইতি যে গরু প্রস্তুত করেছে আসলে সেরকম গরু কি এই মেলাতে আছে কিনা? মানে ওই মানে জাতমানই তো ছিল আলাদা, আচ্ছা, জাতি ছিল আলাদা। জাতি ছিল আলাদা, হ্যাঁ, ভোট বড়, কিন্তু ওটা তো জাতি আলাদা ছিল। জাতি আলাদা, কিন্তু আমার ওটার থেকেও বড় না। হ্যাঁ, আমার আমার গুলোর থেকেও বড় না, মানে বড় যে না বড় যে সেটা কিন্তু না, কারণ এগুলার ভাই জাত আলাদা, চুজ আছে আলাদা, ডাউন আছে, কালার, মানে সবকিছু মিলাইয়া ওর গেটআপের জন্য ও ঠিক আছে। আচ্ছা, একটু হাটিয়ার কথা বলে, যেহেতু গরু দেখতে আসছেন, না তো না না, এই যে ধরেন না, আপনি যে দেখতে আসছেন বড় গরুগুলো দেখতেছেন, হ্যাঁ এই যে ঈদের আর অল্প কয়েকদিন বাকি রয়েছে, মাস 2 মাস বা 2.5 মাস, জি। ঈদের আগে যে আয়োজনটা আপনি কিভাবে দেখছেন? ঈদের আগের যে আয়োজনটা আমি দেখতেছি আসলে মানে আমার কাছে তো একটা জিনিসই বেশি ভাইবে ভাইবে খারাপ লাগতেছে, যে এবার যে গোখাদ্যের যে দাম
সবকিছু মিলে খামারিরা কি করবেটা কি, বা ওরকম আপনার লাভজনক কিছু হবে কিনা বুঝতেছি না। কিন্তু এবারও অনেক গরু রয়ে যাবে, বিক্রি হবে না, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিক্রি হবে না। এটা কেন, এরকমটা কেন মনে হচ্ছে? আমার কাছে মানে কেমন যেন একটা আভাস পাচ্ছি আমি, যে তুলনামূলক যেভাবে গরু যাওয়ার কথা কুরবানিতে, মানে একদম মানে পরিপাটি ভাবে শেষ হওয়ার কথা, ওইভাবে শেষ হবে না, আচ্ছা, মনে হয় না। কিন্তু এই মেলাকে কেন্দ্র করে আসলে প্রান্তিক খামারি যারা আছে তারা কতখানি উপকৃত হবে বলে মনে হয়? প্রান্তিক খামারির গরু যদি বিক্রি হয় তাহলে ভালো লাগবে। একটা প্রান্তিক খামারির গরু যদি বিক্রি হয়, প্রান্তিক খামারির কি মাথায় একটা বোঝা নেমে যাবে, যেটা আমি বুঝি, কারণ ঈদ আসলে সেটা বোঝা যায়, তাই না? এজন্য আসলে এখানে ওইরকম প্রান্তিক লেভেলের কেউ নাই, সবাই আছে মানে একটু মানে মধ্য মানে উচ্চবিত্ত যে খামারিগুলো, তারা এখানে আসছে। তারা প্রান্তিক এখানে খামারির একটা গরু আমি দেখি নাই। আচ্ছা, মানে প্রান্তিক খামারি গরু নাই, খামারি বা ক্ষুদ্র খামারিরা আসে না না, আমি ক্ষুদ্র খামারি গরুই দেখি নাই এখানে। বললাম তো অনেক, কিন্তু এখানে কোনো গরু দেখা হয় নাই। তাহলে তাহলে এই মেলাগুলো কি আপনি বলতে চাচ্ছেন যে সব থেকে তারা যারা আসলে কি বলবো যে বড় লোক যে গরু ব্যবসার সাথে জড়িত তাদেরকে কেন্দ্র করে এগুলো কি? এখানে সেটাই দেখা যাচ্ছে, মানে বড় বড় খামারিদের নাম, মানে সবকিছু মিলাইয়া। কিন্তু আমি এখানে আসার পরে আমার একটাও প্রান্তিক লেভেলের কেউ পড়ে নাই, পড়ে না, আমার চোখে পড়ে নাই। তাদেরকেও ইনভাইট করা উচিত কিনা মনে করেন? হ্যাঁ, অবশ্যই উচিত, অবশ্যই উচিত। বা তারা হয়তো বা এখানে এই ভিডিও গুলো দেখছে কিনা, অনেকদিন আগে থেকেই তো প্রচারণা চলছে যে তারা এখানে আপনার গরু নিয়ে আসবে বা আসতে পারবে। এখন তারা আসেই নাই, নাকি তাদেরকে আনাই হয় না, সবকিছু মিলে জানি না, যেটা জানি না সেটা তো বলে লাভ আমরা নাই। একটু দেখতে যাই, কিন্তু এতে এতে করে আপনার কাছে কি মনে হচ্ছে যে ক্ষুদ্র খামারিরা আসলে ক্ষতিগ্রস্ত হবে কি? ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে, ক্ষুদ্র খামারিরা তো এমনিতেই ক্ষতিগ্রস্ত, সবকিছু মিলায় আমরা এমনিতেই এখানে মনে সুন্দর হচ্ছে। গরু দেখতেছি, এই যে সাজানো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার খামারের নামটা হচ্ছে একটা সিম্বা ফার্ম হাউস। তাও এটাতে কিন্তু কোনো প্রান্তিক খামারি গরু না, একটাও প্রান্তিক খামারি গরু না। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। মনে আছে না ভাই, মনে ওই যে একটা মেলাতে FBCCI এমবি কোনটা? তো আকাব ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ মনে একটা জিনিস যেটা হলো এই যে ধরেন আপনি তো খুব ছোটবেলা থেকে গরু লালন পালন করেন আসলে, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে সামনে এই যে গরু মার্কেটটা বা ক্ষুদ্র খামারিদের আসলে ভবিষ্যৎ ভাগ্য মানে কি নির্ভর করতেছে? খামারিদের হুম? আমার কাছে মানে বেশি একটা ভালো মনে হচ্ছে না। আর এই বিক্রি করলেও দেখা যাবে যে শুধু বিক্রিটাই হবে, কিন্তু আশার স্বরূপ কিছু পাবে না খামারিরা, কারণ খাবারের দামের উপরেই তো সবকিছু হারায় যাচ্ছে। এজন্য আমি ভালো কিছু দেখতেছি না, ভালো কিছু দেখতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে স্যালোভিস্টা ডেইরি প্রজেক্ট লিমিটেড, রাজবাড়ির গরু। এর আগে রাজবাড়ির গরু গাবতলী হাটে দেখা হয়েছে। সব সব বড় লোকদের খামার নাকি? মানে প্রান্তিক খামারি বলতে আমি কিছু দেখি নাই, বুঝেন নাই ভাই, দেখি নাই যারা একটা দুইটা গরুর উপরে নির্ভর, তাদের রিজিক, তাদের সবকিছু, এটা দেখি নাই। কিন্তু এই যে মেলা, এই মেলাকে আপনি কিভাবে দেখতেছেন? আপনি কি মনে করতেছেন যে শুধু কোটিপতি বড়লোক খামারি যারা তাদের পরিচিতির জন্য এটা করা? এখন মানে সবই তো বড় বড় খামারিরা আসছে, দেখা যাক নেক্সটে হয়তো বা প্রান্তিকরাও এখানে আসবে, বা তারা ভয়ে আসে নাই কি এটাও বলতে পারতেছি না। এতে করে আসলে ক্ষুদ্র খামারিরা আস্তে আস্তে হারিয়ে যাবে কিনা? ক্ষুদ্র খামারিরা তো হারিয়েই যাবে। যেমন আমি একজন প্রান্তিক খামারি, খাবারের যে দাম, আমি তো নিজেই কি করব, নিজে দিশেহারা, অন্যদেরকে আর কি বলবো। কিন্তু ক্ষুদ্র খামারিরা যদি হারিয়ে যায় তাহলে আমাদের দেশের মানুষের চাহিদা কি মিটবে আসলে মনে দেশ হয়? ধ্বংস হয়ে যাবে। এই টিকেই আছে তো ক্ষুদ্র খামারিদের জন্য। এই দেশটা আপনার মাংসে বলেন, দুধে বলেন, স্বয়ং সম্পূর্ণই তো প্রান্তিক খামারিদের জন্য। এখন তো বড় বড় খামাররা হুট করে চলে আসছে, আর যারা মানে প্রান্তিক খামারি তারা তো দেখা যায় সেই বাপ দাদার আমল থেকে গরু পালা, তাদের হাত ধরে আজকে বড় বড় খামার। তাহলে এরকম হতে থাকলে কি ইতির মতো আরো ইতি কি আসলে মানে সামনে করতে পারবে কিনা? তৈরি হতে পারবে না। তৈরি হতে আমি পারবে তো না? নিজেই হাঁপিয়ে যাচ্ছি ভাই, আমি নিজেই হাঁপিয়ে মানে নিজেই হাঁপানোর একটা অবস্থা, নিজেই কতখানি টিকতে পারবো জানি না। বর্তমান সময়টা খুবই বাজে। তাহলে ইতি কি সামনে এই সেক্টর থেকে সরে আসবে কিনা? না, হ্যাঁ, তা সরবো না। তাহলে বড় গরু আল্লাহ বাঁচায় রাখলে গরুর জগতে থাকবো। বড় গরু আর প্রস্তুত হবে কিনা সামনে? বড় গরু ওই দেখা যাবে যে বড় গরু তো এটা একটা ভালো লাগা, ভালোবাসা ওদের নিয়ে সবকিছু মিলায়া, তো দেখা যাবে যে একটা সময় খামার থেকেই বড় করি, বা আল্লাহ সামর্থ্য দিলে বাহির থেকেই ক্রয় করি। সেটা মার্কেটিং এর অবস্থার উপরে, মার্কেট যদি ভালো হয় তাহলে আবার আসবো,
তাই না? মার্কেট যদি ভালো না হয়, সেখানে বড়রাই টিকতে পারে না, সেখানে প্রান্তিকরা কিভাবে টিকবে? এক সময় তো খামার অধিকাংশ খামার বন্ধ হয়ে যাবে। কিন্তু অলরেডি অনেক খামার বন্ধ হয়ে গেছে। ইপি বড় গরু থেকে সরে আসবে এরকমটা তো আসলে মানায় না। না, সরবো না। গরু থাকবে, গরু থাকবে। গরু থাকবে। আমরা মালিকের সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই।